হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। শেয়ার মার্কেট তথা স্টক মার্কেট থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যায়। অর্থাৎ আপনি কোনো ভিডিও থেকে বা কারো মুখ থেকে শুনেছেন যে শেয়ার মার্কেট থেকে ইনকাম করা যায়। তো কিভাবে আপনি সেখান থেকে ইনকাম করবেন সেটা আপনি জানেন না, বা কোথায় আপনি টাকাটা দিলে সেখান থেকে ইনকাম আসবে, বা কিভাবে আপনি কাজ করবেন সেটাও জানেন না। সো বন্ধুরা, আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি শেয়ার মার্কেটে কাজ করতে পারেন। সো ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। দেখলে আপনি পুরোটাই ভালোভাবে বুঝে যাবে যে কিভাবে কাজ করবেন শেয়ার বাজারে, বা কিভাবে এখান থেকে একটা ভালো রিটার্ন পেতে পারেন। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। সো বন্ধুরা, আমি এই জন্য একটা চার্ট এখানে ওপেন করে নিয়েছি। সো চার্টটাতে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে হাউ টু ওয়ার্ক স্টক মার্কেট, অর্থাৎ স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কিভাবে কাজ করে। ঠিক আছে, সো আমি এখানে যে চার্টটা ওপেন করে নিয়েছি সেখানে প্রথম ধাপে আমি তিনটে জিনিস দেখতে পাচ্ছি। সেই তিনটে জিনিস কি? প্রথমেই আমি দেখেছি এখানে ইন্ট্রাডে, তারপরে স্টেপে দেখেছি সুইং অর পজিশনাল, আর লাস্ট স্টেপে আমি দেখেছি ইনভেস্টিং। তো এই তিনটে জিনিস কি আমরা একে একে বুঝে নেব। সো বন্ধুরা, এই তিনটে স্টেপ দেখে নেওয়ার আগে আমরা আগে জেনে নেব যে শেয়ার বাজারে আপনি কোনভাবে বা কি প্রকারে কাজ করতে পারেন। সো শেয়ার বাজারে আপনি দুইভাবে কাজ করতে পারেন। প্রথমত আপনি ট্রেডিং করতে পারেন, আর দ্বিতীয়ত আপনি ইনভেস্টিং করতে পারেন। সো আমি এখানে ট্রেডিং দুই প্রকারের দেখিয়েছি। কি কি? এক হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, আর দুই হচ্ছে সুইং বা পজিশনাল ট্রেডিং। আর ইনভেস্টিং তো এটা কোনো বিষয় না, এটা একটাই বিষয়, ইনভেস্টিং। সো আমি আগে ট্রেডিং চ্যাপ্টারটা দেখে নেব। ট্রেডিংয়ের আমরা প্রথম ধাপ কি? ইন্ট্রাডে। কিভাবে আপনি ইন্ট্রাডে করবেন বা ইন্ট্রাডে কি? ইন্ট্রাডে হচ্ছে সকাল 9টা 15 আমাদের মার্কেট ওপেন হয়, আর 3টে 30 মার্কেট ক্লোজ হয়। অর্থাৎ আপনি কোনো স্টক বা কোনো ইন্ডেক্স 9টা 15 মার্কেট ওপেন হওয়ার পরে বাই করলেন বা সেল করলেন, এবং 3টে 15 সেটা স্কোয়ার আপ করে দিলেন, অর্থাৎ বেচে দিলেন। এইটাকে বলা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। ঠিক আছে, তো ইন্ট্রাডে ট্রেডিং আপনি কিসে করতে পারেন? তো ইন্ট্রাডে ট্রেডিং আপনি করতে পারেন কিসে? প্রথমত ইন্ডেক্সে ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন, দ্বিতীয়ত স্টকে ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন। ইন্ডেক্স কোনগুলো? ইন্ডেক্স হচ্ছে একটা বাস্কেট, অর্থাৎ কিছু স্টকের বাস্কেট হচ্ছে ইন্ডেক্স। যেমন নিফটি 50। আমরা যদি নিফটি 50তে দেখি কোথায় লিস্টেড আছে? এনএসিতে। তো এনএসি টপ যে 50 কোম্পানি, সেইটা নিয়ে একটা বাস্কেট তৈরি হয়েছে, তাকে বলা হচ্ছে নিফটি 50। এই নিফটি 50তে আপনি ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন। তো নিফটি 50তে আপনি কীভাবে ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন? তো নিফটি 50তে আছে অপশান আর ফিউচার। আপনি কোনো অপশানকে সকাল 9টা 15 বাই করলেন এবং সেটাকে 3টে 15 মধ্যে স্কোয়ার আপ করে দিলেন, তখন সেটাকে আপনাকে বলা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। অর্থাৎ আপনি এটা নিফটি 50তে ইন্ট্রাডে ট্রেডিং করছেন অপশানে। এখানে একটা বিষয় বলে রাখি, অপশান ট্রেডিং খুব রিস্কি হয়। এখানে যেমন প্রফিট বেশি, তেমনি রিস্কও বেশি। তো এখানে আপনার যে মানি বা ক্যাপেক্স সেটা ওয়াইড আউট হতে পারে। ঠিক আছে, যদি আপনি প্রথমে শেয়ার বাজারে কাজ করতে চান তাহলে অবশ্যই ইন্ট্রাডে ট্রেডিংকে অ্যাভয়েড করে চলাটাই ভালো। যদিও আমি এখানে বোঝানোর জন্য টোটাল টপিকটা বোঝাচ্ছি যে আপনি কি ট্রেডিং করতে পারেন। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখলাম? নিফটি ব্যাংক। সুতরাং নিফটি ব্যাংক যদি আমরা দেখে নিই তাহলে কি দেখবো? এখানেও কিছু স্টকের বাস্কেট আছে, সেইটা নিয়ে তৈরি হয়েছে নিফটি ব্যাংক। নিফটি ব্যাংকেও আপনি অপশান ট্রেডিং করতে পারেন ইন্ট্রাডে হিসাবে। ঠিক আছে, আর কিসে করতে পারেন? ফিন নিফটি, অর্থাৎ ফাইন্যান্সিয়ালের কিছু স্টক আছে, তার কিছু বাস্কেট করা হয়েছে, সেই বাস্কেটে আপনি কি করতে পারেন? অপশান ট্রেডিং করতে পারেন ইন্ট্রাডে হিসাবে। এছাড়া আছে কি মিড ক্যাপ নিফটি, অর্থাৎ 100টা টপ মিড ক্যাপ স্টক আছে, তাকে নিয়ে একটা বাস্কেট তৈরি করা হয়েছে, সেই বাস্কেটের যে ইন্ডেক্স সেটাকে বলা হচ্ছে মিড ক্যাপ নিফটি। সেখানে আপনি ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন অপশানে। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে ব্যাংকেক্স, অর্থাৎ বিএসসি যে সেন্সেক্স তার যে স্টকগুলো 30টা স্টক সেইটা নিয়ে তৈরি করা হয়েছে ব্যাংকেক্স। ঠিক আছে, এইভাবে আপনি ইন্ডেক্সে অপশান ট্রেডিং করতে পারেন। বোঝা গেল? এখন আমি চলে যাব স্টক। তো স্টকের ক্ষেত্রে আপনি কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন? ভারতীয় শেয়ার বাজারে প্রায় 5000 থেকে 5500 স্টক আছে। সেই স্টকগুলোর মধ্যে
অনেক স্টক আছে যেখানে আপনি ইন্টারডে ট্রেডিং করতে পারেন, অর্থাৎ এই স্টকগুলিতে লিকুইডিটি বেশি। তার লিকুইডিটি বেশি থাকার জন্য এই স্টকগুলো সহজে কী হয়, বেচতে পারেন বা কিনতে পারেন। সেই রকম স্টকগুলোতে আপনি ইন্টারডে ট্রেডিং করতে পারেন। অর্থাৎ মার্কেট সকাল 9:15 ওপেন হলো, আপনি কোনো একটা স্টকের কিনে নিলেন 10টা 15টা বা 100টা 200টা, সেখান থেকে আপনি কি করলেন, আপনার যখন প্রফিট হবে সেটাকে আপনি বেচে দিলেন, যখনই আপনার প্রফিট হবে সেটা বেচে দিবেন 3:15-র মধ্যে। তাহলে কি হবে, সেটাকে ইন্টারডে ট্রেডিং বলা হচ্ছে। সো এরকম অনেক স্টক আছে, এইচডিএফসি ব্যাংক, এসবিআই, রিলায়েন্স, ঠিক আছে, এরকম অনেক স্টক আছে যেখানে আপনি ইন্টারডে ট্রেডিং করতে পারেন। ঠিক আছে, যদি আমি বারবার একই কথা বলছি, যদি আপনি শেয়ার বাজারে প্রথম আসেন কাজ করার জন্য, তাহলে ইন্টারডে ট্রেডিং অবশ্যই অ্যাভয়েড করে চলুন। যদি আপনি জেনে যান বা আপনার শেয়ার বাজার সম্পর্কে অভিজ্ঞতা আছে, তাহলে অবশ্যই ইন্টারডে ট্রেডিং করতে পারেন। আপনার রিস্ক ম্যানেজমেন্টকে বা ক্যাপাসিটি অনুসারে আপনি ইন্টারডে ট্রেডিং করতে পারেন। ওকে, তাহলে আমি প্রথমে দেখে নিলাম কি এটা ইন্টারডে ট্রেডিং কীভাবে আপনি ইন্টারডে ট্রেডিং করতে পারেন। এখন আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং। ঠিক আছে, তো সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং বোঝানোর আগে আমি জেনে নেব যে সুইং বা পজিশনাল ট্রেডিং কি। তো সুইং ট্রেডিং মানে কোনো একটা স্টক বা ইন্ডেক্স আপনি আজকে কিনলেন, সেটা ডেলিভারি বা ক্যারি ফরওয়ার্ড করে রাখলেন, অর্থাৎ সেটা ইন্টারডে সিলেক্ট করলেন না, ক্যারি ফরওয়ার্ড করলেন বা ডেলিভারি করে রাখলেন। সেটা আজকে না বেচে কালও বেচতে পারেন, 2 দিন পরেও বেচতে পারেন, 1 সপ্তাহ পরেও বেচতে পারেন, অথবা 3 মাস 6 মাস 9 মাস অথবা 1 বছর পরেও বেচতে পারেন। এটাকে বলা হচ্ছে সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং। ঠিক আছে, তো আপনি কিসে কিসে সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং করতে পারেন? প্রথমত আপনি ইন্ডেক্সে সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং করতে পারেন। দ্বিতীয়ত স্টকে সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং করতে পারেন। তো কিভাবে, চলুন সেটা দেখে নেওয়া যাক। তো ইন্ডেক্সে আপনি কিভাবে সুইং ট্রেডিং করবেন? তো প্রথমে ইন্ডেক্স বলতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে ইন্ডেক্স কোনগুলো। এবারে সেই ইন্ডেক্সের মধ্যে আপনি অপশান বাই করতে পারেন, অপশান সেল করতে পারেন। তো অপশান বাই করলে আমি ইন্টারডেও করতে পারেন, আবার সুইং বা পজিশনাল ট্রেডিংও করতে পারেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি ধরুন নিফটি 50, তো নিফটি 50-র কোনো একটা অপশান, ধরুন এখন নিফটি 50 কত চলছে, 24,000-এর কাছে। সো আপনি নিফটি 24,000-এর একটা কল কি করলেন, বাই করে নিলেন ক্যারি ফরওয়ার্ড করে। আর প্রত্যেকটা ইন্ডেক্সের একটা এক্সপায়ারি ডেট থাকে, 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস। ঠিক আছে, তো আপনি 1 সপ্তাহের মধ্যে সেটাকে কি করবেন, বেচে দিতে পারেন। ঠিক আছে, আজকে বেচলে ইন্টারডে, আজকের পরে বেচলে সেটাকে বলা হচ্ছে পজিশনাল ট্রেডিং বা সুইং ট্রেডিং। তো অপশানে প্রথমত আপনি কি করতে পারেন, সুইং ট্রেডিং করতে পারেন অপশানের ইন্ডেক্সকে বাই করে। সো আমি কি করলাম, প্রথমে একটা নিফটি 50 24,000 একটা কল বা পুট বাই করলাম, সেটাকে কি করলাম, ক্যারি ফরওয়ার্ড করে রেখে দিলাম। তো ক্যারি ফরওয়ার্ড করে রেখে দেওয়ার পরে কালকেও বেচতে পারি বা এক্সপায়ারি ডেটের আগেও যে কোনো একদিন বেচতে পারি। ঠিক আছে, তো এটা আমি পজিশনালি এটা হোল্ড করে গেলাম। ওকে, এবারে আপনি সেকেন্ড যেটা আমাদের সেটা হচ্ছে কি, ফিউচার। ফিউচার কি? তো ফিউচার হচ্ছে ইন্ডেক্সেরই ফিউচার আছে, অর্থাৎ ফিউচারে যদি আপনি কাজ করতে চান আর অপশান সেলিংয়ে যদি আপনি কাজ করতে চান, সেখানে আপনার ক্যাপিটালটা অনেক বেশি প্রয়োজন লাগে, 1 লাখ টাকার কাছাকাছি আপনার ক্যাপিটাল প্রয়োজন। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা আপনি ইন্ডেক্সে যদি ফিউচার বাই করতে চান বা কোনো একটা ইন্ডেক্সের ফিউচার যদি আপনি সেল করতে চান, তাহলে আপনার যে ট্রেডিং অ্যাকাউন্ট সেখানে অন্ততপক্ষে 1 লাখ টাকা থাকাটা অবশ্যই জরুরি। ঠিক আছে, তবে আপনি ফিউচার বাই বা সেল করতে পারবেন। ওকে, একইভাবে অপশান যেভাবে বাই করলেন ফিউচার সেইভাবে আপনি বাই করতে পারেন। বাই করে আপনি পজিশনালি হোল্ড করতে পারলেন কতদিন পর্যন্ত, 2 মাস 3 মাস পর্যন্ত আপনি পজিশনালি এটাকে হোল্ড করতে পারেন। ঠিক আছে, এখানে আমি দুটো বিষয় বোঝানোর আছে, সেই দুটো বিষয় কি? সো বন্ধুরা, আপনি যদি অপশান বাই আর ফিউচার বাই এই দুটো জিনিস দেখেন, তাহলে কিন্তু দুটো কিন্তু আলাদা জিনিস। অর্থাৎ অপশান বাইং করলে আপনার যে ক্যাপিটাল যেটা আপনি ইনভেস্ট করেছিলেন বা লাগিয়েছিলেন সেটা কি হতে পারে,
পজিশনালি সেটা আপনার টাইম ডিকের কারণে কি হতে পারে, ডিক্রিজ হতে পারে, কিন্তু ফিউচারের ক্ষেত্রে সেটা ডিক্রিজ হওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ সেটা ধীরে ধীরে ডিক্রিজ হবে, কিন্তু অপশান বাইংয়ের ক্ষেত্রে সেইটা 0 পর্যন্ত হতে পারে। সেটার একটা আলাদা টপিক আছে, সেটা আমি শেষের দিকে একটু বুঝিয়ে দেবো, ঠিক আছে। তার আগে আমি দেখে নেব যে স্টকে কিভাবে আপনি সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং করতে পারেন। ওকে, তো স্টকে যদি আপনি সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং করতে চান তাহলে কি করতে হবে, আপনাকে একটা স্টক চুজ করতে হবে। তো আমরা যদি দেখি আমাদের যে ভারতীয় শেয়ার মার্কেট, সেখানে প্রায় 5 থেকে 5,500 স্টক আছে। সেখানে নিফটি 50 50টা স্টক, আমার সেন্সেক্সের 30টা স্টক, এছাড়া নিফটি 50 500, স্মল ক্যাপ 100, মিড ক্যাপ 100, এরকম অনেক স্টক আছে যেখানে আপনি যে কোনো একটা স্টককে আজকে বাই করলেন, বাই করার পরে সেটাকে হোল্ড করে রেখে দিলেন, ঠিক আছে। যখন আপনার প্রফিট হবে তখন আপনি সেটাকে বেচবেন, অর্থাৎ 5 দিন 7 দিন 10 দিন বা 2 মাস 3 মাস এইভাবে আপনি সুইং ট্রেডিং করতে পারেন বা পজিশনালি হোল্ড করতে পারেন, ঠিক আছে। কতদিন হোল্ড করতে পারেন, আপনি সেটাকে 2 মাস 3 মাস হোল্ড করতে পারেন, 1 বছরে হোল্ড করতে পারেন, সেটা আপনার উপরে নির্ভর করছেন আপনি কতটা প্রফিট নিতে চান, ঠিক আছে। সো আমি এখানে সুইং বা পজিশন ট্রেডিংয়ের যে কিছু স্ট্র্যাটেজি আছে সেটা পরে দেখিয়ে দেবো আর 2-1টা ভিডিওতে, ঠিক আছে। তো আজকে পজিশনাল ট্রেডিং বা সুইং ট্রেডিং সেটা আপনাদেরকে জানালাম যে কিভাবে আপনি পজিশনাল ট্রেডিং বা সুইং ট্রেডিং করতে পারেন। তাহলে কি দেখলাম, প্রথমত ইন্টারডে ট্রেডিং দেখলাম, আজকে কিনে আজকে বেচতে পারবেন। দ্বিতীয়ত দেখলাম কি সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং, অর্থাৎ আজকে আপনি কিনলেন, সেটাকে হোল্ড করলেন বা সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে গেলেন 2 দিন 3 দিন 5 দিন অথবা 2 মাস 3 মাসের জন্য, আপনার যখন প্রফিট হলো সেটাকে আপনি কি করলেন, বেচে দিলেন, ঠিক আছে। স্টকের ক্ষেত্রে, ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু সেটা পুরোটাই আলাদা, ঠিক আছে। তো আপনাকে বারবার একই কথা বলছি, যদি আপনি প্রথম হন অবশ্যই অপশান ফিউচার যাবেন না, ইন্টারডে ট্রেডিং করবেন না, ঠিক আছে। শুধুমাত্র সুইং ট্রেডিং করুন স্টকে। কি বললাম, শুধুমাত্র স্টকে সুইং ট্রেডিং বা পজিশনালি ট্রেডিং করুন, অর্থাৎ কোনো স্টককে আপনি কিনবেন, সেটাকে ক্যারি ফরওয়ার্ড বা ডেলিভারিতে কি কিনলেন, সেটাকে কি করবেন 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাস 1.5 মাসের জন্য হোল্ড করলেন, যতক্ষণ আপনার প্রফিট হচ্ছে ততক্ষণ আপনি সেটাকে বেচবেন না। ওকে, এইভাবে আপনি সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং করতে পারেন। তো সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং কিভাবে করবেন তার উপরে অলরেডি একটা ভিডিও আছে, এছাড়া আগামী দিনে আরও আমি ভিডিও নিয়ে আসবো সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং কিভাবে করবেন, ঠিক আছে। হয়ে গেল। লাস্ট আমাদের যেটা হচ্ছে ইনভেস্টিং। তো ইনভেস্টিং মানেই বুঝতে পারছেন, ইনভেস্টিং মানে আপনার টার্ম থাকবে কি একটা দীর্ঘদিনের, কমসে কম 3 থেকে 5 বছর, আরও বেশি। তো ইনভেস্টিং আপনি কোন কোন প্রকার আপনি ইনভেস্টিং করতে পারেন, সো বন্ধুরা আপনি 3 ভাবে ইনভেস্টিং করতে পারেন। প্রথমত আপনি স্টকে ইনভেস্টিং করতে পারেন, এছাড়া আপনি করতে পারেন ইটিএফ, এখানে ইনভেস্টিং করতে পারেন, অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং করতে পারেন, ঠিক আছে। স্টকে ইনভেস্টিং কি, তো আমি এখানে বলেছি যে আমাদের ভারতীয় শেয়ার মার্কেটে প্রায় 5 থেকে 5,500 স্টক আছে। সেই স্টকগুলোতে কোনো একটা ভালো স্টক বাই করলেন, সেটাকে আপনি হোল্ড করে রেখে দিলেন 2 বছর 3 বছর 5 বছরের জন্য, ঠিক আছে, অর্থাৎ একটা ভালো রিটার্ন পাওয়ার জন্য। যদিও এখানে বলার বিষয় যে এখানে যে কোনো একটা স্টক নিয়ে নিলাম আর সেটাকে আমি হোল্ড করতে থাকলাম, সেটা আমার নেগেটিভ হতে পারে, সেরকম স্টক আমি বলছি না। যেই স্টকগুলো ফান্ডামেন্টালি ভালো স্টক এবং যেগুলো উপরে যাওয়ার প্রবণতা আছে বা একটা ভালো রিটার্ন দিতে পারে, সেই ধরনের স্টকগুলোতে আপনি অবশ্যই ইনভেস্ট করবেন। একটা যা ইচ্ছা স্টকে ইনভেস্ট করে দিলাম, 2 টাকা 3 টাকা 4 টাকা স্টক পাচ্ছি, আর এ তো কম দাম, সেখানে ইনভেস্ট করে দিলাম, হয়তো 2-1টা স্টক উপরে যেতে পারে, সেটা মানে আনফরচুনেটলি যেতে পারে, কিন্তু যাবে এমন কোনো প্রবণতা নেই। কিন্তু আপনি একটা দামি স্টক কিনলেন 2,000 টাকা বা 3,000 টাকা বা 1,000 টাকা বা 500 টাকার, সেই স্টকগুলো দামি হতে পারে কিন্তু সেগুলো অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে, তার একটা ভালো রিটার্ন দিতে পারে। সো আপনি এভাবে স্টকে ইনভেস্টিং করতে পারেন বা ইনভেস্ট করতে পারেন। তাহলে ইনভেস্ট করার জন্য আপনাকে কি দেখতে হবে, অবশ্যই তার ফান্ডামেন্টাল একটু দেখে নিতে হবে, ঠিক আছে। তার ট্রেন্ড কি বলছে দেখতে হবে, বা সেইটা আদৌ ভবিষ্যতে কাজ করতে পারে কিনা সেটা দেখতে হবে। তার জন্য কি কি করতে হবে সেই ধরনের ভিডিও আমি আমার এই চ্যানেলে পোস্ট করে থাকি। ওকে, এছাড়া কিসে আপনি ইনভেস্ট করতে পারেন, ইটিএফ। ইটিএফ মানে কি, তো ইটিএফ মানে ইটিএফ কথার অর্থ হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটা কি, অর্থাৎ আপনি একটা ইন্ডেক্স বাই করে নিলেন, যেমন নিফটি 50 ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা বাই করলেন, ঠিক আছে। যেমন আমি ধরে নিলাম আপনি একটা নিফটি 50 ইন্ডেক্স বাই করবেন, নিফটি 20 তার একটা ইটিএফ সেটাকে বাই করে নিলেন, অর্থাৎ
যখন যখন নিফটি ফিফটি বৃদ্ধি পাবে অর্থাৎ বাড়বে, আজকে 24,000 আছে, 2 বছর 3 বছর পর সেটা 26,000 27,000 যাবে। যখনই নিফটি ফিফটি বাড়বে তখন আপনার ইটিএফটা কী হবে, বাড়বে। এছাড়া আপনি কী ইনভেস্ট করতে পারেন ইটিএফের মাধ্যমে? আপনি এফএমসিজির একটা ইটিএফ বাই করে নিলেন, বা একটা ডিফেন্স সেক্টরের ইটিএফ বাই করে নিলেন, বা আপনি একটা গোল্ডের ইটিএফ বাই করলেন। ঠিক আছে, এভাবে ইটিএফ বাই করলেন, যখন মার্কেট নিচে পড়ে রইলো সেই সময় আপনি ইটিএফ বাই করলেন, এবং যখন মার্কেটটা অনেকটা উপরে গেল কিছুটা প্রফিট দিল, আপনি ইটিএফটা কী করলেন, সেল করে দিলেন। এইভাবে ইটিএফ থেকে আপনি ইনকাম করতে পারেন, অর্থাৎ এইটা একটা লং টার্ম বলা যেতে পারে। ঠিক আছে, এছাড়া কি আছে, মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ড কি? তো মিউচুয়াল ফান্ড হচ্ছে এক একটা ইন্ডেক্স, যেখানে আপনি একটা মান্থলি এসআইপি বা লামসাম কি করলেন, একটা মিউচুয়াল ফান্ড ওপেন করলেন, সেখানে টাকা দিলেন, সেখানে তার ফান্ড ম্যানেজার আছে, তারা সেই ফান্ডটাকে ম্যানেজ করবে। তারা কোথায় ইনভেস্ট করে? তারা ঘুরে সেই স্টকেই ইনভেস্ট করে। অর্থাৎ আপনি ডাইরেক্ট একটা স্টকে ইনভেস্ট করতে পারেন। আর মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করলে কি হয়, যেখানে আপনি একটা স্টক ইনভেস্ট করতেন, সেখানে আপনি একটা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছেন, সেই মিউচুয়াল ফান্ডের যে ওনার্স অর্থাৎ যে ম্যানেজার, সে কি করছে, আপনার ওই টাকাটা বিভিন্ন স্টকে ইনভেস্ট করছে। ঠিক আছে, সেখানে একটা রিটার্নটা একটু কম পাওয়া যায়, কিন্তু আপনার টাকাটা প্রায় বলতে পারে সেফ থাকে। ঠিক আছে, মোটামুটি সেফ থাকে। যদিও সব মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন পাওয়া যায় না, কিছু কিছু মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন পাওয়া যায়, 30 থেকে 35%, 40%। মোটামুটি গড়ে ধরে নিন আপনি 15 থেকে 16% মিউচুয়াল ফান্ডে রিটার্ন পেতে পারেন, যদি আপনার ভিউ মোটামুটি 10 বছরের উপরে হয়। ঠিক আছে, সো বন্ধুরা, এটা দেখলেন আপনি কিভাবে ইনভেস্টিং করতে পারেন। তো গোটা চার্টটার মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে আপনি শেয়ার মার্কেটে কিভাবে কাজ করতে পারেন, বা কিভাবে আপনি ট্রেডিং বা ইনভেস্টিং করতে পারেন। ওকে, তাহলে আমি যদি শর্টে একবার তাহলে দেখে নিই কী দেখলাম। তাহলে শেয়ার মার্কেটে আপনি কিভাবে ইনভেস্ট করতে পারেন? প্রথমত ইন্টারডে ট্রেডিং করতে পারেন, দ্বিতীয়ত সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং করতে পারেন, আর তৃতীয়ত আপনি ইনভেস্টিং করতে পারেন। ইন্টারডে ট্রেডিং অর্থাৎ সকাল 9:15 বাজার ওপেন হওয়ার পরে কোনো একটা স্টক বা অপশান বাই করলেন, আর 3:15 মধ্যে সেটাকে সেল করে দিলেন, সেটাকে বলা হচ্ছে ইন্টারডে ট্রেডিং। আর সুইং ট্রেডিং কি? অর্থাৎ আপনি আজকে কোনো স্টক বা অপশান বাই করলেন, সেটাকে পজিশন নিয়ে হোল্ড করলেন কিছুদিনের জন্য, 2 দিন 3 দিন বা 2 মাস 3 মাস, তারপরে সেটা প্রফিট পেলেন, সেখান থেকে সেটাকে বেচে দিলেন, সেটাকে হচ্ছে পজিশনাল ট্রেডিং বা সুইং ট্রেডিং। আর ইনভেস্টিং মানে আপনি কোনো একটা স্টক বাই করলেন, বা মিউচুয়াল ফান্ড বা ইটিএফ কোনো বাই করলেন, সেটাকে 3 বছর 5 বছর বা 10 বছরের তারও বেশি সময় ধরে আপনি কি হোল্ড করলেন, এবং ভালো ধরনের একটা সেখান থেকে রিটার্ন জেনারেট করলেন। ঠিক আছে, এইভাবে আপনি শেয়ার মার্কেট তথা স্টক মার্কেটে কাজ করতে পারেন। ঠিক আছে, সো বন্ধুরা, যদি এই সম্বন্ধে আপনাদের আরও কোনো কমেন্ট থাকে, বা কোন জায়গায় বুঝতে পারেন না, বা যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানান। তাহলে সেই টপিকের উপরে আমি একটা ভালো ধরনের ভিডিও বানিয়ে দেবো, কীভাবে সেটা করতে হয়। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। সো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান, এবং একটা লাইক করুন, এবং যারা নতুন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান বা ট্রেডিং করতে চান তাদের সঙ্গে শেয়ার করুন। আর যদি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।